আপনার হাতে যদি একটি নর্মাল ফোন থাকে তাহলে সেই নর্মাল ফোন দিয়ে আপনি হাই কোয়ালিটির ফটো তুলতে পারবেন শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে। আমরা অনেকেই আছি আমরা নর্মাল কোয়ালিটির ফোন থাকে সবার কম বেশি সবার হাতেই, কিন্তু আমরা এটা জানি না যে আমাদের এই নর্মাল ফোন দিয়েও আমরা হাই কোয়ালিটির ফটো তুলতে পারবো, ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে তুলতে পারবো ছবি খুব সহজেই। আপনার ফোনের যদি ক্যামেরা ভালো না থাকে তাহলেও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই ডিএসএলআর মতো খুব হাই কোয়ালিটির ফটো এবং ভিডিও করতে পারবেন। তো চলুন শুরু করি, সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আর সেটা কিভাবে ব্যবহার করবেন A to Z আমি দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোটো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। তো আসলাম গুগল প্লে স্টোরে আসার পর আপনার উপরে সার্চ বারে লিখবেন ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর। তো আমি এখানে সার্চ করে দিলাম ম্যানুয়াল ক্যামেরা ডিএসএলআর। আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখুন ভালো করে, সেই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন। আপনারা এখানে লেখা থাকবে ইনস্টল, আর আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সেজন্য এখানে ওপেন বাটন চলে আসছে। তো আমরা সেটাকে ওপেন করব। তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কি করবেন, আগে সেটিংসটা ঠিক করতে হবে। তো সেটিংসটা ঠিক করার জন্য আমাদের সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন পেয়ে যাব আমরা, সেই সেটিংস আইকনে আমরা ক্লিক করব। তো সেটিংস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখান থেকে দুইটা সেটিংস এনাবল করে দেব। তো আপনারা দেখতে পারবেন এখান থেকে একটু নিচে আসলে আপনারা পেয়ে যাবেন রোটেট প্রিভিউ। তো এখান থেকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি, রোটেট প্রিভিউ নামের একটি অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এখানে 180 ডিগ্রি লেখা আছে সেটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখানে 180 ডিগ্রির উপর ক্লিক করে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে এখানে নো লেখা থাকবে, আপনারা অবশ্যই সেটাকে 180 ডিগ্রি করে দিয়ে সেভ করে দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন, আসার পর ইমেজ কোয়ালিটি দেখতে পারবেন একটি অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ কোয়ালিটি, সেই ইমেজ কোয়ালিটির উপর ক্লিক করব। তো ইমেজ কোয়ালিটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে 90%। আপনারা একটু বাড়িয়ে এখান থেকে 100% সেটিংসটা করে দিবেন। তো এখান থেকে আমি 100% করে দিলাম। তো করার পর এখান থেকে আমরা একটু বেরিয়ে আসব। তো আসার পর আরও অন্যান্য সেটিংস রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন কেন অনেকগুলো নো গ্যালারি অ্যাপস, আমরা এখান থেকে বেঁকে আসব, সরি ক্যামেরাতে চলে আসব। তো আসার পর আমরা এখান থেকে ক্যামেরা ধরবো, ক্যামেরা ধরার পর এখান থেকে একটা ম্যান আইকন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, সেই ম্যান আইকনের উপর ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো সাজেস্ট করবে, আপনি যে ফটোটা তুলতে চান সেটা ফুল হোক বা চাঁদের হোক বা মানুষের হোক, দেখতে পাচ্ছেন মানুষের হলে এটার উপর টিক মার্ক দিয়ে দিবেন। তো এটার উপর টিক মার্ক করে দিয়ে আপনারা কি করবেন, এখান থেকে যে ক্যামেরা ক্যাপশনটা রয়েছে ক্যাপচারটা, সেই ক্যাপচারের উপর ক্লিক করে একটা ফটো তুলবেন। তোলার পর কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে আর ফটোটা খুবই সুন্দর হয়ে ক্যামেরা থেকে উঠে আসবে। আমি ভিডিওটা রাত্রে তৈরি করছি, এর জন্য আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। তো দয়া করে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করবেন। অবশ্যই এই ক্যামেরাটা খুব বেস্ট একটি ক্যামেরা নর্মাল ফোনের জন্য। তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।